আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার ভালো নাই কি জন্য? একদিকে তো বন্যা, আরেকদিকে আন্দোলন। দেখেন আমাদের দেশের সরকার চেঞ্জ হয়েছে। আজকে এতটা বছর কেউ একটা মুখ খুলে কথা বলতে পারে নাই, আর এখন মত প্রকাশের স্বাধীনতা পাইছেন দেখে যে যেখান থেকে পারতেছেন, যেভাবে পারতেছেন আন্দোলন করতেছেন। একটা নতুন সরকার আসছে, তাকে সময় দেন, সবগুলো পরিস্থিতি মোকাবেলার সময় দেন, তারপর আপনাদের যেই দাবিগুলো আছে একটা একটা করে উপস্থাপনা করুন। আপনারা কি করছেন? ওনারা আসতে না আসতেই আপনারা একটার পর একটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন। কি আপনারা কি দেশের ভালো চান না? যদি দেশের ভালো চান তাহলে এইরকম গ্যাঞ্জাম গুলা থেকে বিরত থাকেন। দেখেন, এত বছর তো সুন্দরভাবে কথা বলতে পারেন, এখন যেহেতু স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, ইনশাল্লাহ আপনাদের দাবিগুলো কি আস্তে আস্তে হয়তো পুরা হতে পারে। আমি কনফার্ম না, তারপরেও যেহেতু যিনি আসছে ওনাকে সারা বিশ্বের মানুষ চিনে, ওনার কাছে হয়তো আপনাদের দাবিগুলো থাকতে পারে, ভিডিওর মাধ্যমে যেভাবে প্রকাশ করেন, কিন্তু এরকম কোনো আন্দোলনে যায়েন না। যেমন কিছুদিন আগে দেখেন আনসারদের কি অবস্থা হচ্ছে, কি দরকার ছিল ভাই? এর মধ্যে আসছে রিস্কাওয়ালারা। এত বছর থেকে মুখ খুলে কথা বলতে পারেন না, এখন সরকার আছে, সরকারের সময় দেন কিছুদিন, ওনারা আগে দেখুক দেশের অবস্থা কি, তারপরে না একটা একটা উপস্থাপনা করেন। যাই হোক, সবাই তো সবার জায়গা থেকে দাবি করতেছে, প্রবাসীদের দাবি করার কেউ নেই। তো বিশেষ করে এই সরকারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে দাবি থাকবে, কোনো ভাই যদি মারা যায়, যেন তার লাশটা বিনা খরচে, সে বৈধ হোক অবৈধ হোক, তার কাছে যে দেশে আছে ওই দেশের বৈধ কার্ড আছে কিনা আছে এগুলা বাদ দিয়া সবার উঠতে সে বাংলাদেশী নাগরিক হিসাবে তার লাশটা যেন সুন্দরভাবে বাংলাদেশে সরকারি খরচে নেওয়া হয়। দ্বিতীয় কথা, যদি কোনো প্রবাসী ভাই 8 থেকে 10 বছর বিদেশ করে, সে দেশে গেলে তাকে যেন একটা অবসর যাওয়ার পরে যেমন সরকারি চাকরি থেকে এরকম ভাতা পাওয়া যায়, এরকম একটা ভাতা যেন প্রদান করে, যে সে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারে। আর এমনি ছোটখাটো যেই দাবিগুলো আছে, প্রবাসীরা তেমন দাবি করে না। যেমন এয়ারপোর্টে হয়রানি একটু বন্ধ করতে হইব, তাছাড়া আর কোনো কিছু নেই। 2-3টা দাবি আর কি ইম্পর্টেন্ট, যেন কোনো ভাই সুন্দরভাবে প্রবাস থেকে গেলে তার লাগেজ গুলা কাটা না করে, হয়রানি না করে, সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করে যেন যেতে পারে। এই ছোট ছোট দাবিগুলা প্রবাসীদের। তো প্রবাসীরা এই দাবিগুলা নতুন সরকারের কাছে করে, তাদের পক্ষ থেকে আমি একজন, আমার এরকম একটা আশা আছে বা আমার একটা দাবি আছে, যেন এই ছোট ছোট 2-3টা দাবি যেন পূরণ করা হয়। আমার এত দাবি নাই। যেমন কোনো ভাই মারা গেলে দেশে লাশটা নেয় সরকারি খরচে, এয়ারপোর্টে হয়রানি বন্ধ করে, বা প্রবাস শেষ করলে যেন একটা ভাতার সিস্টেম আসে, যেন বৃদ্ধ বয়সে চলতে পারে। দেখেন, আমি অল্প বয়সে প্রায়, আমার বয়স, বিদেশের বয়স 13 বছর শেষ, 14 বছর চলে। আমি 2011-তে আসছিলাম বিদেশে, এখনো বিদেশে আছি। তো অলরেডি আমার এক যুগের বেশি শেষ হয়ে গেছে আমার এই অল্প বয়সে। তো জানি না কতদিন বাঁচবো, আল্লাহ কতদিন বাঁচায় রাখে তাও জানি না। যখনই বিদেশ শেষ করে যাবো তখন তো কিছু করতে হবে। এই চিন্তা ভাবনা করে এখনো প্রবাসে পড়ে আছি, পরিবারের চিন্তাও করতে হয়। এই জন্য সরকারের কাছে ছোট ছোট দাবিগুলো থাকে প্রবাসীদের। প্রবাসীরা কোনো আন্দোলনে যায় না, কিছু করে না। যাই কিছুদিন আগে যে একটা আন্দোলন ডাক দিছিল যে সকল রেমিটেন্স স্থগিত করে দেন, সেটাকে কিন্তু আমিও সাড়া দিছি। আমিও কিন্তু রেমিটেন্স স্থগিত করে দিছিলাম। আর আমার প্রবাস জীবন আমি মনে হয় সর্বোচ্চ 1 লাখ টাকা হবে কিনা যে ব্যাংক ছাড়া পাঠাইছি, কারণ সবগুলা ব্যাংকের মাধ্যমে পাঠাইছি। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এখন পর্যন্ত সবসময় ব্যাংকের মাধ্যমে টাকাগুলা পাঠাইছি। তো সরকার যদি এরকম পদক্ষেপ গুলা নেয়, যে ব্যাংকের রিসিট গুলা দেখাইলে বা এই কাগজগুলো দেখাইলে, ডকুমেন্ট গুলো দেখাইলে যেন ওরা সুযোগ সুবিধা পায়, তাহলে ওইরকম প্রমাণ মনে করেন আলহামদুলিল্লাহ সবার আগে মনে হয় আমার কাছে আছে। আর বাকি সকলের কথা বলতে পারি না, কিন্তু এরকম প্রুফ গুলো আমার কাছে আছে। আমার যে অ্যাপস গুলো আছে ওইখানে আমার ডিটেলস গুলো আছে, যে আমি কতবার বাংলাদেশে কিভাবে ব্যাংকে টাকা পাঠাইছি। যে অল্প টাকায় বেতন হোক না কেন, সবগুলাই ব্যাংকের মাধ্যমে পাঠাই, যেন বাংলাদেশটা ভালো থাকে। কে আসলো কে গেল আমি ওই চিন্তাটা করি না, কিন্তু দেশে আমাদের মতো মূর্খ মানুষ কামলা দিয়া দিনের পর দিন কষ্ট করতেছি, আর আমাদের বাংলাদেশে শিক্ষিত কতগুলো চোর আছে। আমি বাংলা ভাষায় এটা চোর বলি আর কি, ভবিষ্যতে কি বোঝাই না। ওই চোর গুলা কলমের খোঁচা দিয়া দিয়া বাংলাদেশ থেকে কি টাকাগুলা পাচার করে। তো ওদের বিরুদ্ধে তো সরাসরি লড়তে পারবো না, ওইরকম ক্ষমতা আমার নাই। তো মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে আপনি অবৈধভাবে উপার্জন করবেন, মানুষের হক নষ্ট করে খাবেন, এর শাস্তি দুনিয়াতে পাবেন, আখেরাতেও পাবেন।
তো সবাই ভালো থাকবেন, আর আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে, যেন আমার কথাগুলো সবাই শুনতে পারে, বা সরকারি পর্যায়ে যারা উপরের লেভেল আছে যাদের কাছে পৌঁছালে দাবিগুলো পূরণ হতে পারে, তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।